2026-এর নির্বাচনে ভোটার ছিল 12,77,00,000, প্রায় 80 লক্ষ ভোটার বেড়েছে। আর ভোট সেন্টারে কি হয়েছে, যে ইয়েগুলো করা হয়েছে, বুথ করা হয়েছে, সেটা করা হয়েছে 2,44,659। এক্স্যাক্টলি আমি বললাম, কিন্তু আমার মনে আছে। এবং এটাতে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 বুথ কমানো হয়েছে, ভোট বাড়ানো হয়েছে 80 লক্ষ। শুধু সময় কম, 1 ঘন্টা কমিয়ে দিয়ে 480 মিনিট, আমার পরেটা হয়েছে 9 ঘন্টা, হচ্ছে 540 মিনিট। কিন্তু দেখা গেল যে এখন এটা কেন কমানো হলো? কেন? আপনি যদি জানছেন যে ভোটার সেন্টার আপনি ভোটার বাড়িয়েছেন 80 লক্ষ, 1 কোটির মতো, আপনি ভোট সেন্টার কেন আপনি বুথ কমিয়ে দেবেন? ক্যাপাসিটি কেন কমায়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি পরে দেখলাম হিসাব করে ক্যাপাসিটি কমানো হয়েছে, কারণ ওনারা জানতোই যে ভোটার আসবে না হয়তো, কাজে ভোট গিজ করতেছে ভোট সেন্টার, এই জন্য তারা ভোটটা কমিয়ে দিয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো, ওনারা জানতোই যে প্রচুর লোক আসবে না, সেই ভোটগুলিকে আমাদের দেখাতে হবে এবং সেই ভোটগুলিকে আমরা পরবর্তীকালে দেখিয়ে দেওয়ার জন্য, ভোটার যাতে কম আসে তাই ভালো, মানে দেখতে হবে অনেক ভোটার, আসলে কম ভোটার আসুক, তাহলে আমরা বাকি ভোটগুলোকে আমরা ম্যানিপুলেট করে তাকে যাকে ইচ্ছা তাকে বানিয়ে দেবো। আমি এখানে আর একটু বলতে চাই, দেখা গেল যে যদি একটা ভোটারের ভোট দিতে 3 মিনিট সময় লাগে, যেহেতু দুটো ভোট, তারা যেটা করেছে, বর্তমান ইলেকশন কমিশন ডিক্লেয়ার দিয়েছে 59.44, 59.44% ভোট পড়েছে। সেই প্রায় 13 কোটি ভোটের 59% এক্স্যাক্টলি আসে হলো 7,59,60,000 ভোট। 7,59,00,000 লোক যদি আপনি এই ভোট সেন্টারে দিয়ে 2,44,659টা ভোটের মধ্যে দিতে চান, তাহলে এক একটা ভোট কেন্দ্রে দিতে হবে 310টা করে ভোট, 310টা করে ভোটারকে ওখানে ভোট দিতে হবে। এবং দুটো ভোট 310টা করে দিলে দেখা যায় এক একজনকে আপনি সময় দিচ্ছেন 104 সেকেন্ড। 104 সেকেন্ডে একটা লোক যাবে, আইডেন্টিফাইড হবে, আইডেন্টিফাইড পর তার হাতের মধ্যে মার্ক দিবে, তারপর তাকে গিয়ে দুটো ব্যালট পেপার দিবে, সে দুটো ব্যালট পেপার নিয়ে ঘরের ভিতরে ঢুকবে, দুটো দেখে শুনে সিল দিবে, তারপর দুটো ভাঁজ করবে, আবার বাইরে আসবে, 2 জায়গায় ফেলবে 104 সেকেন্ডে। এবং কন্টিনিউয়াস, 1 মিনিট 1 সেকেন্ড অফ করতে পারবেন, কন্টিনিউয়াসলি এটা দিলে আপনি 59.44% দিতে পারবেন। এটা সম্ভব না, অসম্ভব। আর একটা কথা হলো যে কতটুকু সম্ভব, কেউ বলছে 3 মিনিট, কেউ বলছে 4 মিনিট, কেউ বলছে 5 মিনিট। 4 মিনিট করে যদি ধরেন, তাহলে আপনি 135টা ভোট দিতে পারবেন একটা বুথে, তাহলে আপনি 303,30,00,000 ভোট দিতে পারবেন 4 মিনিট করে ধরেন। মানে ওই ভোট সেন্টারে যদি আপনি অ্যাভারেজ ধরেন, সেটা হলো গিয়ে 25 থেকে 26%, কিন্তু অর্ধেকের, সেটাও 1 মিনিটও অফ করতে পারবেন না। বেশিরভাগ ভোট সেন্টারে অর্ধেকের চেয়ে বেশি সময় খালি ছিল। প্র্যাকটিক্যালি আমি সাংবাদিকদের কাছে খোঁজ নিয়েছি, কাজেই 12 থেকে 13% ভোট হয়। আমি 3% আর 3 মিনিট আর 4 মিনিটকে হিসাব করে অ্যাভারেজ করে বলছি, সেখানেও অনলি 1,92,00,000 ভোট পড়তে পারে। বাকি ভোটগুলিকে বানানো হয়েছে, এই 2 কোটিতে 15%-এর মতো ভোট পড়েছে, এটার আরো কম পড়েছে, 10 থেকে 15% আমি বলবো, তার চেয়ে বেশি ভোট পড়ে নাই। এবং আমি এটা চ্যালেঞ্জ করলাম, বাকি প্রায় 5.5 কোটি, 5,59,00,000, যেহেতু তার 7,59,00,000 ভোট, 5.5 কোটি ভোট তারা বিভিন্ন জনের কাছে ভাগ করে দিয়েছে। সেইভাবে তারা যাকে ইচ্ছা তাকে পাস করেছে, যাকে ইচ্ছা তাকে ফেল করেছে। এই জন্য আমি বললাম যে তাদেরকে আমরা বড় ধরনের একটা অভিনন্দন জানাতে পারি, এই কুকর্মর খুব সুন্দরভাবে অফিসে করার জন্য। আমাদেরকে যেভাবে নির্বাচন করে লেভেল প্লেইং ফিল্ড দেওয়াই হয়নি, পরে আমাকে ভিতর থেকে জানালো, স্যার আপনাদের তো ভোট কোনো করানোই হয়নি, সবগুলো আলাদাভাবে কার্ড রেজাল্ট করে আলাদাভাবে আপনাদের 1% নিচে, এবং আপনাদেরকে সব জামানত বাজেয়াপ্ত করা হবে, প্ল্যানই ছিল। তো কাজেই আপনারা ডেমোক্রেসি, আমি যে বলছি সোনার পথের বাণী, কি দিয়ে ডেমোক্রেসি আনবেন? পরবর্তীকালে আবার যখন ভোট হবে, কথা বলছি, কার আন্ডারে কিভাবে ভোট করবো আমরা, যেখানে সরকার, ইলেকশন কমিশন সবাই মিলে ভাগ বটোয়ারা করে ভোট করবে, সেই ভোটে আপনি কিভাবে ডেমোক্রেসি আনবেন?